হ্যালো, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। দেখতেই পারছেন এখানে সুমি খালা, আমার ভাইরাল খালা এবং উনার ভুঞ্জি কাজ করছেন। আর এখানে হচ্ছে আলুর চপের জন্য আলুটা ম্যারিনেট করে রাখা হয়েছে, মাখিয়ে। আর এখানে ছোলা সিদ্ধ করা হচ্ছে। সো এখানে হচ্ছে আমি মাংসের কুরমাটা আগে রান্না করে নেব, যেহেতু আগামীকালকে আমার বাসায় মেহমান খাবেন, তার জন্য এই আয়োজন করা। সো আমি আগের রাতেই হচ্ছে অল্প কিছু কাজ করে রাখি, তাহলে পরের দিন আর এত ঝামেলা পোহাতে হয় না। সো দেখতেই পারছেন আমি কুরমাটা বসিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা দিয়ে সব কিছু মাখিয়ে দেন হচ্ছে কুরমাটা আমি রেডি করে রাখছি। পরের দিন জাস্ট আঁকনিটা করে নেব। আর হচ্ছে অন্য পাশে আমি তরকারিটা বসাবো গরু ভুনা, সো আঁকনির সাথে খাওয়ার জন্য। আমি সব কিছু একসাথে মাখিয়ে হচ্ছে বসিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি। নিয়ার অ্যাবাউট 5 কেজি, 5 কেজি চাল রান্না করব। তার জন্য গরুটাকে আগেই হচ্ছে কুরমা করে নিচ্ছি। সো পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম, দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ। আর অন্য পাশে গরু ভুনা বসিয়ে দিব। সো এখানে আদা রসুনের পরিমাপটা সমান থাকবে। আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাপ মতো। সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। একদম লাস্ট মোমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা 2টা ব্লগে আসবে। সো ফার্স্ট পার্টে জাস্ট বসানোটা শেয়ার করছি, আর সেকেন্ড পার্টে পুরোটাই দেখাবো। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। পরিমাণ মতো সব কিছু দিয়ে হচ্ছে আমি এটা মাখিয়ে বসিয়ে দিব। গরুর মাংস মাখিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই 2 দিন আমার খুব বিজি টাইম যাবে। আসলে মেহমান আল্লাহর তরফ থেকে আসেন আলহামদুলিল্লাহ। আর রোজা মাসে একজনকে ইফতার করানো অনেক সওয়াব। সেই জায়গায় 30 জন আসবেন আলহামদুলিল্লাহ। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে করে যেতে পারি যতদিন আল্লাহ সুস্থ রাখছেন ততদিন পর্যন্ত। সো দেখতেই পারছেন পরিমাণ মতো আমি গুঁড়া মশলাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের পরিমাণটা বেশি, তার জন্য মশলাগুলো হচ্ছে একটু বেশি লাগছে। সো এটা ঝাল আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু ঝাল দিবেন না দিবেন। সো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। ঝাল আমরা যতটুকু পছন্দ করি ঠিক ততটুকুই। সো এই তো বসিয়ে দিব এখন। আল্লাহ হাফেজ।